ভাবছো বলো তো? কি আবার ভাববো? কিছু ভাবছো না? কিছু তো একটা ভাবছো, তা না হলে তুমি আমার দিকে ফিরছো না কেন? তুমি শুয়ে পড়ো, কাল সকালে তোমার ক্লাস আছে না, উঠতে হবে তো। কি হয়েছে বলো তো তোমার? বললাম তো কিছু না, কি আবার হবে? না না, কিছু তো একটা হয়েছে। বলছি তো কিছু না মোহর। হেরো হেরো বলছি। তুমি তো জানো এইভাবে ছাড়া আমার রাতে ঘুমই আসে না। সবকিছু অভ্যাস রাখতে হয়। কেন আমি অভ্যাস রাখতে যাব কেন? আমার কি দায় পড়েছে শুনি? না তুমি আমায় ছেড়ে কোথাও যাচ্ছ, না আমি তোমার ছেড়ে কোথাও যাচ্ছি। তাহলে বলা কি যায়? মানে না মানে এর মতো হতে পারে যে কয়েকদিনের জন্য আমি বাইরে গেলাম কাজের সূত্রে, আমাকে বাইরে থাকতে হলো। সেই দিনগুলোতে আমার ঘুম হবে না, আমার খুব খারাপ লাগবে। খারাপ লাগবে বলছো? হ্যাঁ, মানে এদের না বলার কি আছে? না এমনও তো হতে পারে, এমনও তো হতে পারে যে তুমি আমাকে নিয়ে টায়ার্ড হয়ে গেছো। তুমি কি বলছো বলো তো এসব? দুটো মানুষ একসাথে থাকতে থাকতে টায়ার্ড হয়ে যাবে একে অপরের প্রতি, তো স্বাভাবিক। ও, আমি তোমাকে নিয়ে টায়ার্ড হয়ে যাব, এটা তুমি বলতে পারলে? না বলতে পারার কি আছে, এটা তো সোজাসুজি কথা। এতে বলতে পারা বা না পারা তো কোনো ব্যাপার নেই। দুটো মানুষ একসাথে থাকবে, তারা একে অপরের প্রতি টায়ার্ড হবে। আসলে একসাথে থাকতে থাকতে জীবনের কোনো আলাদা দিকগুলো তারা দেখতে পায় না, তখন আর নতুনত্ব কিছু থাকে না, তাই না? কি বলছো তুমি? বলছি এরকম হয়। তা সে যার হয় হয়, আমার তো আর হয়নি। এখন আমাকে ঘুমোতে দাও তো। হ্যাঁ ঠিক আছে, তুমি শুয়ে পড়ো। না না, আমি যেমন ভাবে ঘুমোই তেমন ভাবেই ঘুমোবো। তোমাকে নিয়ে অনেক আশা, অনেক স্বপ্ন। আমি চাই তুমি খুব ভালো করে মাস্টার ডিগ্রিটা কমপ্লিট করো, খুব ভালো মাস্টার্সের নাম্বার পাও, তারপর তুমি বিদেশে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে। সেখানে যদি তুমি সুযোগ পেয়ে যাও তাহলে তুমি বিদেশে যাবে। আমি যদি ওখানে গিয়ে পার্মানেন্টলি নাও থাকতে পারি, আমি যাবো, মাঝে মাঝে যাবো তোমার কাছে। তোমাকে জীবন অনেক বড় হতে হবে মোহর। তারপর তুমি এই কলেজে আসবে, এই কলেজের হাল ধরবে। কিন্তু মোহর একটা জিনিস কি জানো, জীবনে ব্যালেন্সটা খুব দরকার। ভারসাম্য যদি না থাকে তাহলে তাহলে মানুষ জীবনে হারিয়ে যায়। তোমার এই জীবনটা অনেক কঠিন মোহর, সামনের জীবনটা অনেক কঠিন। ঠিক কঠিন জীবনটাকে ঠিক করে চলতে গেলে ব্যালেন্সটা খুব দরকার। হারিয়ে যেও না মোহর, ব্যালেন্স রেখে চলতে শেখো, বুঝেছ? তুমি এইসব কথা কেন বলছো? মোহর, তোমার বর তো একজন মাস্টার, এরকম কথা সে বলবে, এরকম কথা সে বলে থাকে আর বলে থাকবে। হ্যাঁ হয়তো আগে তোমার এই কথাগুলো ভালো লাগতো, এখন হয়তো ভালো লাগছে না, হতেই পারে। কিন্তু তুমি ভুল পথে চালিত হবে সেটা তো আর হতে পারে না, সেটা দেখার দায়িত্ব তো আমার, আমি তো বলবোই। আমি কি ভুল পথে যাচ্ছি? না যাওনি, যাতে কোনোদিনও না যাও, যাতে তুমি তোমার পা স্লিপ না করে, তুমি ভুল পথে না যাও, তার দিকে আমার খেয়াল রাখতে হবে। বিকজ আই এম ইওর হাজব্যান্ড, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, কর্তব্যের মধ্যে পড়ে। মোর এটা কিন্তু তোমার অধিকার খর্ব করা না, কখনো আমি ভুল বুঝো না। ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। কি আশ্চর্য,
আমি ভুল বুঝবো কেন? না তাই বলছি, ভুল বুঝো না মোর। এই পৃথিবীতে ভালো লোক খারাপ লোক দু রকমেরই লোক থাকে, আর এই ভালো খারাপের মধ্যে দিয়ে তোমাকে পথ হাঁটতে হবে মোর। একটু অসাবধান হলে খারাপ লোক তোমার হাত ধরে টেনে তোমায় বেসামাল করে দিতে পারে। তাই তোমাকে সাবধান করছি মোর। তুমি হেরে গেলে আমি হেরে যাব। আমাকে কখনো হারিয়ে দিও না মোর, কখনো হারিয়ে দিও না। আসবো? এটা তোমার বেডরুম নয়, এটা ডিরেক্টরস চেম্বার। ডিরেক্টরস চেম্বারে আসতে গেলে পারমিশন লাগে, আর সেই পারমিশনটার জন্য অপেক্ষা করতে হয়। আর এই পারমিশনটা কিন্তু এখনো তোমাকে আমি দিইনি। কি হয়েছে? তুমি রাগ কেন করছো? বললাম তো, এটা বাড়ি নয়। আমাদের পার্সোনাল যাই সম্পর্ক থাকুক না কেন, সেটা এই চেম্বার অব্দি টেনে আনার কোনো মানে নেই, কোনো যুক্তিও নেই। আমি এখান অব্দি কোথায় টেনে এনেছি? কি করেছি আমি? তুমি আমায় আসতে বলেছিলে, আমি একটা ক্লাসের ফাঁকে আসার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো কিন্তু নয়। হ্যাঁ, কোনো কিন্তু শোনার দরকার নেই। তুমি যখন ঠিক সময় মতো আসতে পারোনি, তখন তুমি যাও, তোমার অন্য কি কাজ সেগুলো করো। আমার ক্লাস তো শেষ হয়ে গেছে। তাহলে তোমার অন্য জায়গা আছে, সেটা তুমি করতেই পারো। তোমার কে বারণ করেছে? তুমি একটা কাজ করো, তুমি লাইব্রেরি ওয়ার্ক করো। হ্যাঁ, তুমি লাইব্রেরি ওয়ার্ক করো, বা তোমাদের তো ক্লাস অন্যভাবে হয়, অন্যরকমভাবে হয়। কখনো ক্লাসরুমে, কখনো করিডোরে, কখনো লাইব্রেরিতে, কখনো বাগানে। তুমি সেখানে যাও বরং, এখানে তোমার কোনো দরকার নেই। তুমি এইভাবে রিয়্যাক্ট কেন করছো আমি সত্যি বুঝতে পারছি না। শাট আপ! এভাবে রিয়্যাক্ট করছো মানে? না, এই কথাটা মানে কি? না, তোমার কি মনে হয় মোর আমি শুধু তোমার হাজব্যান্ড? শোনো, সব হাজব্যান্ড ওয়াইফের গল্প না বাড়িতে হবে, এখানে নয়, ঠিক আছে? এখানে আমি কলেজের একজন প্রফেসর, একজন ডিরেক্টর, আর যখন ডিরেক্টর একজন স্টুডেন্টকে দেখে, তখন তার আসাটা বাধ্যতামূলক এবং সময় মতো। তোমাকে নিশ্চয়ই আলাদা করে আমি এই কারণে ডেকে পাঠিনি যে গল্প করবো বলে। নিশ্চয়ই কোনো দরকার ছিল, কোনো কাজের কথা ছিল, তার জন্য তোমাকে আমি ডেকে পাঠিয়েছি। হ্যাঁ, আমি তখন আসতে চেয়েছিলাম, কিন্তু তারপর স্যার চলে এলেন, আর স্যার চলে এলেন বলে। কে স্যার? না, কে স্যার? কোন স্যারের কথা বলছো তুমি? আমার কোনো আগ্রহ নেই সেই বিষয়ে। স্যার চলে গেছেন, তারপরেও কিন্তু 2 ঘন্টা কেটে গেছে। পরপর 2টো ক্লাস ছিল, তারপর আমি যখন আসতে পারলাম না, আমি ভাবলাম একেবারে পরে। শোনো মোর, তুমি আমাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছো। তুমি ভুল করছো। আমি মানুষটা কিন্তু টেকেন ফর গ্রান্টেড হওয়ার লোক নই। হ্যাঁ, তুমি ভুল করছো। আমি তোমাকে টেকেন ফর গ্রান্টেড করিনি, আমি তোমার কাছে আসার চেষ্টা করেছিলাম। তোমাকে হাত ধরে কেউ টেনে রেখে দিয়েছিল, হাত ধরে টেনে রেখে দিয়েছিল তোমাকে। হ্যাঁ, তোমাকে আমার কাছে আসতে দেয়নি। তুমি এইভাবে কেন কথা বলছো? বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি যে ব্যাপারটা এত সিরিয়াস। আমি ভেবেছিলাম যে। হ্যাঁ, তুমি ভেবেছিলে আমি তোমাকে এমনি ডাকছি, তাই তো? খেজুর করতে ডাকছি, তাই তো? হ্যাঁ, প্লিজ আমার ওপর রাগ করো না। আমি সত্যি এতটা বুঝতে পারিনি, বিশ্বাস করো। ঠিক আছে, বলছো তোমার কথা হয়ে গেছে। হ্যাঁ, ব্যাস এন্ড। এবার তুমি এখান থেকে এসো মোর, আমার অনেক জরুরি কাজ আছে, আমি সেই কাজগুলো কমপ্লিট করতে হবে। প্লিজ তুমি ঘর থেকে যাও। হ্যাঁ, আমি চলেই যাচ্ছি। আর আমি জানি তোমার মিটিং আছে, বাহাদুর দাও তাই আমাকে বললো যে তোমার মিটিং আছে। আমি বলে এলাম 2 মিনিটের জন্য দেখা করে আমি চলে যাব। আমি শুধু জানতে চেয়েছি তুমি আমাকে কেন ডেকেছিলে। না, প্রয়োজন নেই। যে কারণের জন্য তোমাকে ডেকেছিলাম, সেই কারণটা বা প্রয়োজনটা ফুরিয়ে গেছে। তাই জন্য সেটা জানার কোনো প্রয়োজন নেই। তবুও বলা যায় না? না, বলা যায় না।